তাবারাক ওয়া তাআলা আজকে আমাদের সকলকে অন্য কোথাও না বসিয়ে একটা পবিত্র মিলাদ শরীফের মেহফিলে বসার তৌফিক দান করেছেন। তাই একবার অন্তর থেকে মন থেকে ভক্তি ভরে প্রাণ খুলে উচ্চ স্বরে আল্লাহর প্রতি একবার শুকরিয়া আদায় করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার রাসূল, তিনার হাবিব তথা সারা জগতের রাসূল, সারা বিশ্বের রাসূল, মা আমিনাল্লাহ মরুদুলাল হযরত আব্দুল্লাহর কলেজার টুকরা হযরত আব্দুল মুত্তালিবের নয়নের তারা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ বর্ষিত হোক, অর্পিত হোক, নজুল হোক, নাজিল হোক, সকলে মিলে বলি আল্লাহুম্মা আমিন। খুতবায়ে মাসমুনার পর কোরআন শরীফ হইতে এক টুকরো আয়াতে কারিমা পাঠ করিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধু আর শুধু আমার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মেহফিলটা হচ্ছে ইসালে সওয়াবের মেহফিল। আমার পূর্বে যিনারা এলেন নিজের নিজের সুর নিয়ে এলেন, কাউরি কোকিল কণ্ঠ সুর, তো কাউরির মধুর কণ্ঠ সুর। আমার পূর্বে যতজনা এলেন সকলেই নিজের নিজের সুরের বাদশা যাকে বলা হয় সেই রকম। প্রথমে হাফিজ ইব্রাহিম সাহেব এলেন, উনি মাশাআল্লাহ খুব সুন্দর তেলাওয়াত করলেন, খুব সুন্দর নাত করলেন। তারপরে কারি নাঈমউদ্দিন সাহেব, উনিও সেই রকম ভাবে বললেন। দুই মসজিদে দুটো ইমাম সাহেব, তিনারাও খুব সুন্দর বললেন। সব নিজের নিজের সুরের বাদশা। এদের মধ্যে আমি একটা জুটে গেছি যার কোনো সুর নাই, যার কোনো তাল নাই। লাস্টে এবার বলে দিল যে আমরা পুরো মেহফিলের সাদকে আমরা গ্রহণ করে নিয়েছি, এবার লাস্ট বেলে তুমি যা পারো লাও, যদি না পারো তাহলে সালাত সালাম পড়ো। তো ইসালে সওয়াবের মেহফিল আমিও চাই। জানি না আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোন মেহফিলকে কখন কিভাবে পছন্দ করে নেই। আমরা কম আছি তো এটার মানে এটা নয় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কমে পছন্দ করে না। মনে রাখেন কারবালার সরজমিনের মধ্যে একদিকে 22,000 লস্কর ছিল আর একদিকে শুধু 72 জন ছিল। তার মধ্যে বাচ্চাও ছিল, বয়স্ক ছিল, তারপরে মেয়েও ছিল, সমস্ত কিছু মিলে 72 জন ছিল সাইয়্যিদিনা ইমামে হোসেনের দিকে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা 22,000 কে পছন্দ করলেন না, 72 জনকে পছন্দ করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এটা কারি সাহেব এর আগেও বললেন कि जहां जिक्र हबीब होता है खुद खुदा भी करीब होता है, कि जहां जिक्र हबीब होता है खुद खुदा भी करीब होता है, और उस महफिल में बैठने वाले इंसान खुशनसीब होता है। उस महफिल में बैठने वाला इंसान खुशनसीब होता है। এবার মেহফিল যে জায়গাতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের গুণগান, গুণচর্চা, তারিফ, হামদোসানা হয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে সেই জায়গাতে আমি আমার রহমতের ফেরেশতাদেরকে পাঠাই এবং আমার রহমতের ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত বসে থাকে যতক্ষণ পর্যন্ত আমার এবং আমার রাসূলের তারিফ, হামদোসানা, জিক্র আজকার হয়। আর আমার সেই রহমতের ফেরেশতারা যতজন লোক সেই মেহফিলের মধ্যে উপস্থিত থাকে সমস্ত লোকের কাছে যায় এবং নিজের কানকে তাদের মুখের কাছে লাগিয়ে দেয় এবং লাগানোর পর সেই ফেরেশতারা শুনে, যারা শুনতে আসছে তারা কি বলছে মোহাব্বতের সহিত শুনছে। যদি একবার বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সেই রহমতের ফেরেশতারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে গিয়ে বলেন, হে পরওয়ারদিগার, আপনার অমুক বান্দা সেই মেহফিলে গিয়ে যখন আপনার রাসূলের নাম বলা হচ্ছিল, আপনার রাসূলের তারিফ করা হচ্ছিল, আপনার বান্দা মোহাব্বতের সহিত সুবহানাল্লাহ বলছিল, আলহামদুলিল্লাহ বলছিল, আরো বেশি বলছিল, মোহাব্বতের সহিত বলছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হ্যাঁ আমার ফেরেশতারা, হ্যাঁ আমার ফেরেশতারা, আমার বান্দা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিল। ফেরেশতারা বলবেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমরা নিজের কানে শুনেছি, আপনার বান্দার মুখের কাছে আমি নিজের কানকে নিয়ে গিয়েছি এবং আপনার বান্দা বলেছে সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটাই কথা বলবেন, হ্যাঁ আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, তোমরা শুনে নাও, যতজন বান্দা সেই মেহফিলের মধ্যে ছিল এবং তারা যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছে ততবার আমি তাদের নামায় আমালে নেকি লিখে দিব এবং জান্নাতে এমন একটা মহল বানিয়ে রাখবো
শুধু আর শুধু সেই ব্যক্তির হবে যে ব্যক্তি সেখানে সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহ বলেছে। যতজন ব্যক্তি সেখানে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেছিল তাদের জন্য আমি এক একটা করে মহল বানিয়ে রাখবো, আর কাল হাসরের মাঠে তারা সেই জান্নাত পাওয়ার পর সেই মহলের মধ্যে থাকবে, সেই মহলের মধ্যে প্রবেশ করবে। এবার একটা বাক্য সুবহানাল্লাহ, একটা বাক্য হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জন্য যদি একটা করে মহল বানিয়ে রেখে দেয়, একটা করে মহল বানায়, এবার দিমাগকে একটু ভাবা দরকার যে শুধু আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ বলাটা নয়, আলহামদুলিল্লাহটা বলছি কোন জায়গাতে, সুবহানাল্লাহটা বলছি কিসের জন্য? যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূলের নাম লিয়া হচ্ছে, আল্লাহর বান্দা মুহাব্বতের সহিত বলছে সুবহানাল্লাহ, বান্দাও খুশ হচ্ছে। এদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন যে আমার বান্দা আমার রাসূলের নাম নেবার জন্য খুশি মনে আলহামদুলিল্লাহ বলছে, সে আমার রাসূলের খুশির জন্য নিজেকে আলহামদুলিল্লাহ বলে নিজের খুশিকে জাহির করছে, দেখাইছে লোকের সামনে যে আমি রাসূলের নাম যখন আমার নেওয়া হয়, আমার সামনে নেওয়া হয়, আমার মুহাব্বত বেদার হয়ে যায়, আমার ভালোবাসা জেগে যায়, এবং তার শোনার পর আমি সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কেউ বান্দা আমার রাসূলের জন্য যদি খুশি ইজহার করে নিজের মনের মধ্যে ভালোবাসা রেখে ভালোবাসা জন্মায়, তো সে আমার রাসূলকে শুধু রাজি করলো না, সে আমাকেও রাজি করলো। আর আমার বান্দা যখন আমাকে রাজি করেলে তখন আমার বান্দাকে বলি, হে আমার বান্দা তোমরা আমাকে রাজি করে নিয়েছো, এবার তুমি যা চাইবে চেয়ে নাও, আমি তোমার হয়ে গেছি, তুমি আমার হয়ে গেছো। আর যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার উপর রাজি হয়ে যায় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ফেরেশতাদেরকে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা কত গুনাহ করেছিল আমি দেখব না, আমার বান্দা কত নেকি করেছিল আমি দেখব না, আমার বান্দা গুনাহের দলদলের মধ্যে ফেসেছিল আমি সেটাও দেখব না, আমার বান্দা লোকে আমার বান্দা আমার নাফরমানি করেছিল আমি সেটাও দেখব না, আমি শুধু একটাই দেখব, আমার বান্দা আমার রাসূলের তারিফ হচ্ছিল, সেখানে গিয়ে আমার বান্দা নিজের ভালোবাসা দেখিয়েছিল, আমার রাসূলকে মন থেকে ভালোবেসেছিল, সুবহানাল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ বলেছিল। সেই জন্য আমি আমার সেই বান্দার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিচ্ছি এবং তার আমলনামাকে আমি এমন ভাবে করে দিচ্ছি যেমন সে এখনই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যেমন লাগছে সে এখনই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা বাস্তবে নিজের বান্দাদেরকে মাগফিরাতের জন্য শুধু একটা বাহানা খুঁজেন। নালে যদি হিসাব যদি নিতে চান, হিসাব যদি নিতে চান তো আমাদের মধ্যে সে ক্ষমতা নাই যে আমরা দুটো চোখের হিসাব দিই, দুটো চোখের হিসাব দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন এবং বলছেন যে বনি ইসরাইলের একটা কওম ছিল, সেখানে একটা লোক ছিল, তার হিসাব হচ্ছে, হাসরের মাঠ কায়েম হচ্ছে, তার হিসাব হচ্ছে। সে ব্যক্তি জান্নাতের। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, ইয়াকে আমার রহমতের ওসিলায় আমি একে জান্নাত দিলাম, তোমরা একে জান্নাতে নিয়ে যাও। সে ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার কয়েকটা কথা আছে। যে কি কথা? যে আল্লাহ, এখানে আপনার রহমত কি করে এলো? আমি পাথরের ভিতর ঢুকে 300 বছর ইবাদত করেছি, পাথরের ভিতর ঢুকে আমি 300 বছর পর্যন্ত ইবাদত করেছি, আমি দুনিয়াকে দেখি নাই, দুনিয়াকে চোখ থেকে দেখি নাই, আমি শরীয়তের বাইরে কোনো কাজ করি নাই, শুধু আর শুধু আপনার ইবাদত করে গেছি, রুকু করে গেছি, সাজদা করে গেছি, এত ইবাদত করেছি আমি 300 বছর পর্যন্ত কোনো কিছু করি নাই, শুধু আপনার ইবাদত করেছি। হে আল্লাহ, আপনার রহমতের জোরে লয় আমি নিজের ইবাদতের জোরে জান্নাত পেলাম, আপনার রহমতে লয় আমি নিজের ইবাদতের জোরে জান্নাত পেলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ফেরেশতা, হে আমার ফেরেশতারা, ইয়ার 300 বছরের আমলকে একদিকে রাখো, আর আমি তাকে যে দুটো চোখ দিয়েছি সেটা একটা পাল্লায় রাখো। 300 বছরের ইবাদত একটা পাল্লায় রাখা হলো, দুটো চোখ একটা পাল্লায় রাখা হলো। 300 বছরের ইবাদত কমে গেল, দুটো চোখ ভারী হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে ফেরেশতা, হে আমার ফেরেশতারা শুনো, তার শরীরের আমি তাকে সম্পূর্ণ তাকে
ইনসান বানিয়ে মানব জাতি বানিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিলাম, তাকে চোখও দিয়েছিলাম, মুখও দিয়েছিলাম, হাতও দিয়েছিলাম, পাও দিয়েছিলাম, নাকও দিয়েছিলাম, ভাববার জন্য দিমাগও দিয়েছিলাম, সুস্থভাবে পাঠিয়েছিলাম, সুস্থ রেখেছিলাম, ভালো রেখেছিলাম, ভালোভাবে রেখেছিলাম। হ্যাঁ আমার ফেরেশতারা, এই আমার দুটো চোখের হিসাব দিতে পারলো না, দুটো চোখের হিসাব দিতে পারলো না, তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এখন বাকি আছে। হ্যাঁ ফেরেশতারা, তার ইবাদত কমে গেল, তার ইবাদত কমে গেল, সে হিসাব দিতে পারলো না। হ্যাঁ আমার ফেরেশতারা, এক কাজ করো, তোমরা তাকে জাহান্নামের পথে নিয়ে যাও, জাহান্নামের দিকে নিয়ে যাও। সেই বান্দা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, বাস্তবে আপনার রহমত ছাড়া কোনো উপায় নাই। 300 বছরের ইবাদত একদিকে, দুটো চোখে যদি আমি হিসাব না দিতে পারি আল্লাহ, 300 বছর শুধু আর শুধু আমি আপনার ইবাদত করে গেছি, কোনো কিছু দেখি নাই, তার সত্ত্বেও আমি দুটো চোখে হিসাব দিতে পারলাম না। হে আল্লাহ, আপনার রহমত ছাড়া কেউ পার পাবে না। হে আল্লাহ, আপনার রহমত ছাড়া কেউ পার পাবে না। বাস্তবে আপনার রহমত ছিল বলে আমি জান্নাত পেয়েছিলাম। তার কান্না দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বললেন, হে ফেরেশতা, আমার বান্দার উপর আমার রহমত আবার নাজিল হয়ে গেল, যাও তাকে জাহান্নাম লয়, তাকে আবার জান্নাতের পথে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দাদের মাগফিরাতের জন্য শুধু আর শুধু একটা বাহানা খুঁজেন, শুধু আর শুধু একটা বাহানা খুঁজেন। না হলে যদি না হয়, আমাদের 60 বছরের আমরা জীবন পাই, 55 বছর আমরা কাটিয়ে দিই, 55 বছর কাটিয়ে দিই লোকের চর্চা চুগলি করে, ইয়ার পেছনে লেগে, ওয়ার পেছনে লেগে, ইয়ার হক মেরে খাওয়া, ওয়ার হক মেরে খাওয়া, না হক খাওয়া, সবাইকে সবকিছু গুনার মধ্যে থাকি। তার সত্ত্বেও 5টা বছর যখন ইবাদত করি, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা বড় মেহেরবান যে আমাদের 55 বছরের জীবনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কাছে লুকিয়ে দেন। যখন মরে তখন কি বলে? মানুষটা নামাজি ছিল, মানুষটা নামাজি ছিল, নামাজ পড়তো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় মেহেরবান, 55 বছরের জীবনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা লুকিয়ে দিলেন। চুরি করেছিল, আল্লাহ সেটাও ঢেকে দিল, ডাকাতি ছিল সেটাও ঢেকে দিল, হারাম খেয়েছিল সেটাও ঢেকে দিল, জুয়ার আড্ডাতে বসে থাকতো সেটাও ঢেকে দিল, মদ খেত সেটাও ঢেকে দিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 5 বছরের জীবনকে এতটাই পছন্দ করলেন যে সকলের মুখে লেগেছিল, আহা, যে ব্যক্তি মারা গেছে সে নামাজ পড়তো, ফজরেও যেত, জোহরেও যেত, আসরেও যেত, মাগরিবেও যেত, এশাতেও যেত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ কাজা করতো না। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের কাছে 55 বছর জীবনকে এইভাবে লুকিয়ে দিলেন যে, হ্যাঁ আমার বান্দারা শোনো শোনো, আমার বান্দা যতই তোমরা গুনাহ করে নাও, সমুদ্র সমতুল্য যদি তোমাদের গুনাহ যদি হয়ে যায়, তোমরা একবার অন্তর থেকে আমাকে আল্লাহ বলে যদি স্মরণ করবে, আমার বারগাতে যদি আসবে, সত্য মন থেকে যদি তওবা করে থাকবে, আর তোমার মন থেকে যখন তোমরা তওবা করে নেবে, তোমার চোখ থেকে যখন অশ্রু পড়বে, তুমি যখন কান্না করতে থাকবে আমাকে ভয় করে, যখন তুমি কান্না করতে থাকবে আর বলতে থাকবে, হে আল্লাহ আমি গুনাহগার আছি, আমার গুনাহকে maaf করে দাও, হে আল্লাহ আমি খাতাকার আছি, আমার খাতাকে maaf করে দাও, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তোমার গুনাহ যদি সমুদ্র সমতুল্য যদি হয়ে থাকে, আমার রহমতের দরিয়া তার থেকে বহু গুণ বেশি আছে, আমি তোমার সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব, সমস্ত গুনাহ খাতাকে maaf করে দিব। maaf করেন, তো আমাদের আমল সেরকম না যে আমরা আমলের দ্বারা জান্নাত পাবো। আমরা আমলের দ্বারা জান্নাত আমাদের আশা করা ভুল, কারণ আমাদের আমল তো নাই। আমরা কথার মানে বলছি, ধরেন যদি নামাজ পড়ছি, ফজরের নামাজের পর এখনকার যা সময় চলছে, মসজিদের মধ্যে নামাজ পড়ছি, মসজিদের বাইরে এসে লোকের চর্চা করছি, মসজিদের মধ্যে নামাজ পড়ছি, মসজিদের বাইরে এসে লোকের চর্চা করছি। এবার ফজরের নামাজের পর বাড়ি যাচ্ছি, রাস্তায় দেখছি একটু অন্ধকার রয়েছে, কাউরে পেয়ারা গাছে পেয়ারা ঝুলছে, কাকদির কাছে কাকদি ঝুলছে, ভেঙে নিলাম, তাকে জানতেও দিলাম না। কোন রকম ভাবে যদি জেনেও নিল, যদি জিজ্ঞাসা করছে, এই হাফিজ ইব্রাহিম সাহেব ওনার বাড়িতে কাকদি ঝুলছে, আমি মসজিদ থেকে বের এলাম, ভেঙে নিলাম কাকদি বা একটা আঙ্গির ভেঙে নিলাম। এবার হাফিজ ইব্রাহিম সাহেব একদিন দেখলেন, আচ্ছা ঠিক আছে, এবার আমাকে একদিন বললেন যে এক কাজ করেন হাফিজ সাহেব, আপনি নামাজ পড়ে বাইরে বেরিয়েছেন,
তো আমার বাড়ি থেকে ওইরকম ভাবে ভেঙে নিয়েন না, আমাকে বলে নিয়েন, এটা ঠিক নয়। তখন আমি হাফিজ সাহেবকে কি বলছি, ও ওইরকম ভাবে ঝুলিন রাখবে কেন তুমি, ঝুলিন রাখবে কেন তুমি, তুমি নিজের ফল নিজের বাড়ি থেকে ঘুরিয়ে নাও, আমি ভাঙবো, তুমি যা করতে পারো করো, যা করতে পারো করো। সেই খাওয়াটা হচ্ছে হারাম। শুধু মদ খাওয়া হারাম নয়, মাযহাবে শরীয়তে ইসলামে বহু কিছু জিনিস আছে যেটা হারাম। আমরা জানি যে মদ খাওয়া শুধু হারাম, শুধু মদ খাওয়া হারাম না, সেই ফলটা যদি আমি কাউকে যদি না বলে যদি খেলি সেটাও হচ্ছে হারাম। মনে করেন সাইয়্যিদনা গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা তিনার আব্বা জান হযরতে আবু সালেহ মুসা একটা নদীতে একটা আপেল ভেসে আসছিল, যেটা শরীয়তে ইজাজত দেয় যদি বয়ে যদি চলে আসে আপনি যখন তুলে নেবেন সেটার মালিক হচ্ছেন আপনি, সেটার মালিক হচ্ছেন আপনি। এবার আপনি খান, বিক্রি করেন বা ফেলান, সেটার মালিক হচ্ছেন আপনি। উনি খেয়ে নিলেন, তারপরে ওনার মনে আসছে আমি যে খেলাম কার বাগানের ছিল এটা, এটা কার ছিল, তার কাছে তো আমি আর ইজাজত নিলাম না। উনি কি করলেন, নদীর ধারে ধারে হাঁটতে লাগলেন, পথে পথে হাঁটতে লাগলেন, দেখলেন তো একটা আপেলের জন্য, আমি খুব ছোটে বলে দিচ্ছি কারণ এই ওয়াকিয়াটা সকলেই জানেন, তো একটা আপেলের জন্য হযরতে আব্দুল্লাহ সামির কাছে মানে গাউসে আজমের নানা জানের কাছে 12 বছর পর্যন্ত বাগানের দেখভাল করলেন, গাছে পানি দিলেন। কিসের জন্য, যে হুজুর আপনার বাগানের আমি একটা ফল আপনার বিনা অনুমতিতে আমি খেয়ে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। तो बोले ना एक वली के निगाहे वली में वो तासीर देखी, बदलते हजारों की तकदीर देखी। एक वली छिलेन, অন্য ওলিকে দেখলেন, চিনে নিলেন, আল্লাহর ওলি চোখে চোখে বুঝে নিলেন। আর আপেল খাওয়াটা তো একটা বাহানা ছিল, আপেল খাওয়া তো একটা বাহানা ছিল। বাস্তবে আব্দুল্লাহ সামির যে মেয়ে ছিল হযরতে ফাতেমা উম্মুল খায়র, তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিয়ের জন্য একটা পাত্র আব্দুল্লাহ সামির কাছে পাঠাইছিলেন, যে আব্দুল্লাহ সামি আপেল তো একটা বাহানা হবে, তোমার মেয়ের জন্য আমি একটা সুপাত্র পাঠাইছি, তুমি যাচাই করে নাও, তোমার মেয়ে যেরকম পরহেজগার আছে, যেরকম মুত্তাকি আছে, তোমার মেয়ে যেরকম ইবাদতকার আছে, তোমার মেয়ে যেরকম কখনো গায়ের মায়ের হোমে চেহারা দেখে নাই, তোমার মেয়ে কখনো নামাজের কাজা করে নাই, তোমার মেয়ে কখনো কোরআন তেলাওয়াত ছাড়া থাকতে পারে না, তোমার মেয়ে কখনো ঘরের বাইরে পা রাখে না, তোমার মেয়ে কখনো শরীয়ত ছাড়া কোনো কাজ করে না, সেই রকম একটা সুপাত্র আমি তোমার কাছে পাঠাইছি, যে একটা ফল খাবার জন্য তোমার বাগানের 12টা বছর দেখভাল করবে, সেই রকম একটা পাত্র তোমার মেয়ে ফাতেমা উম্মুল খায়রের জন্য আমি পাঠাইছি, যাদের নিসবত থেকে সাইয়্যিদনা গাউসে পাক হবে। যে গাউসে পাক কাল হাসর, যে গাউসে পাকের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বলেছেন, যখন মেরাজের রাতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুরাক থেকে নামলেন, নামার পর যখন রাফরাফের মধ্যে যখন চাপছিলেন, সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, রাফরাফের উচ্চতা একটু বেশি আছে, একটা সিঁড়ির ব্যবস্থা করো। তখন একটা রূহ এলো এবং আসার পর কি বললেন, যে হুজুর আপনি আমার কাঁধের মধ্যে পা রাখেন। সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইনার কাঁধের মধ্যে পাকে রেখে আপনি রাফরাফের মধ্যে চেপে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে জিবরাইল, এই রূহটা কার আছে, এটা আছে কে? সাইয়্যিদনা জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনারই উম্মতি আব্দুল কাদির, তার রূহ আছে, বাগদাদের মধ্যে জন্মগ্রহণ করবে, আপনি তার কাঁধে পা রাখার পর রাফরাফের মধ্যে চাচ্ছেন। সাইয়্যিদনা প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, হে জিবরাইল, তুমি সাক্ষী হয়ে যাও, আজকে আমি যার কাঁধের মধ্যে পা রাখছি, যার কাঁধের মধ্যে পা রেখে রাফরাফের মধ্যে চাচ্ছি, তুমি সাক্ষী হয়ে যাও, তুমি শুনে নাও। হে জিবরাইল, আমি দেখছি কাল বাগদাদের সরজমিনের মধ্যে সেই আব্দুল কাদির এলান করবে যে আমার পা সমস্ত ওলিদের কাঁধের মধ্যে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। সমস্ত ওলির কাঁধের মধ্যে থাকবে। তো সেই রকম একটা গাউসে পাকের জন্য আমি
আল্লাহ স্বামী তোমার কাছে একটা সুপাত্র পাঠাইছি, তুমি যাচাই করে নাও, তুমি যাচাই করে নাও। আর তার জন্য আপেল খাওয়া তো একটা বাহানা ছিল। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের বান্দাদের জন্য শুধু একটা বাহানা খুঁজেন যে আমার বান্দা কিছু একটা বলো, একবার বলো, একবার আল্লাহ বলে ডাকো, আমি তাকে 10 বার বান্দা বলে ডাকবো। আমরা যদি বলে হে আল্লাহ আমরা গুনাহগার আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন হে আমার বান্দা তোমরা চিন্তা করো না, তোমরা গুনাহ করেছো, আমার বারগাতে এসো তওবা করো, আমি তোমাদের তওবাকে কবুল করব। আমরা বলি হে আল্লাহ আমরা পরেশান হাল আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি আছি। একটা শেষ বাক্যে একটা কথা বলে থাকি, পৃথিবীর বুকে সবথেকে বেশি যদি ভালোবাসে মা তার সন্তানকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে। আমি ফর এক্সাম্পল বলে চলে যাচ্ছি, যখন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম আর সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম 32 বছর পর যখন বাপ বেটা একসঙ্গে যখন দেখা হলো, সাক্ষাৎ হলো, হযরতে সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে গলায় জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেলেন, আবার ওনাকে জ্ঞান ফিরানো হলো, আবার ইউসুফ আলাইহিস সালামকে জড়িয়ে ধরলেন, আবার কান্না করতে থাকলেন, আবার অজ্ঞান হয়ে গেলেন, আবার ওনাকে জ্ঞান ফিরানো হলো, আবার ইউসুফ আলাইহিস সালামকে জড়িয়ে ধরলেন, আবার কান্না করতে থাকলেন, আবার অজ্ঞান হয়ে গেলেন। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা আরজ করছেন হে আল্লাহ এতটা ভালো আবার কেউ কাউকে বাঁচতে পারে নাকি? এত ভালোবাসা আবার কাউরির মধ্যে আছে নাকি যেমন সাইয়েদনা ইয়াকুব আর ইউসুফের মধ্যে আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে জিবরাইল তুমি জানো ইয়াকুব আর ইউসুফের ভালোবাসা তুমি যা দেখছো তার থেকে 70 গুণ বেশি আমি আমার বান্দাকে ভালোবাসি। যখন ইয়াকুব ইউসুফ এটা দুজনা 32 বছর পর দেখা হবার পর এই কান্না করাকে তুমি যদি বলো যে এতটা ভালো কেউ কাউকে বাসে নাকি, তাই জিবরাইল তুমি আমার আর আমার বান্দার ভালোবাসা কি করে বুঝতে পারবে যে আমি আমার বান্দাকে এর থেকে 70 গুণ বেশি আমি আমার বান্দাকে ভালোবাসি? আমি কখনো চাইবো না আমার বান্দা জাহান্নামের মধ্যে যাক, আমি কখনো চাইবো না আমার বান্দা জান্নাতে না যাক, আমি সব সময় চাইবো যে আমার বান্দা তওবা করে নিজের গুনাহ খাতাকে maaf করে জান্নাতের দিকে এগিয়ে যাক। আমি সব সময় চাইবো যে আমি আমার বান্দাদেরকে আমার বান্দার গুনাহ খাতাকে maaf করে তাদেরকে জান্নাতবাসী করব, কারণ আমার বান্দা একবার যদি বলে হে আল্লাহ আমি গুনাহগার আছি আমার গুনাহকে maaf করে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি তার সমস্ত গুনাহ খাতাকে maaf করে তাকে জান্নাতবাসী করব। বাস বেশি কিছু বলবো না, বহু কিছু বলা হয়ে গেল, আধ ঘন্টা প্রায় হতে চললো আর 10 মিনিট। আচ্ছা ঠিক, আজকে আমরা ইসালে সওয়াবের জন্য বলে বসে আছি। মা বাপ এমন একটা দৌলত, এমন একটা জিনিস যেটা কেউ পায় কেউ পায় না। মায়ের ব্যথা তাকে জিজ্ঞাসা করেন যার মা নাই, বাপের ব্যথা তাকে জিজ্ঞেস করুন যার বাপ নাই। যার বাপ নাই সে জানে বাপের মূল্য কি, যার মা নাই সে জানে মায়ের মূল্য কি। যেরকম যতক্ষণ পর্যন্ত শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না। যেমন চোখ কি জিনিস তখনই আমরা বুঝতে পারবো যখন চোখের রোশনি চোখের আলো যখন শেষ হয়ে যাবে। দাঁত কি জিনিস, দাঁতের মুহূর্ত তখনই আমরা বুঝতে পারবো যখন আমাদের দাঁত ভেঙে যাবে। হাতের কি মূল্য আমরা তখনই বুঝতে পারবো যখন হাত ভেঙে যাবে বা কেটে পড়ে যাবে। তো সেই রকম মার বাপ জানেন একটা ওয়াকিয়া আমার মনে পড়ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে মায়ের পায়ের নিচে জান্নাত আছে, মায়ের পায়ের নিচে জান্নাত আছে আর সেই জান্নাতের দরজা হচ্ছে বাপ। মায়ের পায়ের নিচে জান্নাত আর সেই জান্নাতের দরজা হচ্ছে বাপ। শুধু জান্নাত নিয়েও লাভ নাই, শুধু দরজা নিয়েও লাভ নাই। জান্নাত পেতে গেলে জান্নাত আর জান্নাতের দরজা দুটোই প্রবেশ করতে হবে। কাল হাসরের মাঠে যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করার আদেশ দিয়ে দিবেন যে যাও তোমরা জান্নাতের মধ্যে জান্নাতের দিকে এগিয়ে যাও,
তো সমস্ত জান্নাতীরা জান্নাতের দরজায় গিয়ে দাঁড়িয়ে যাবে, আটকে যাবে এবং কি বলবে যে মালিকে জান্নাত, হে জান্নাতের দরজা, তুমি জান্নাতের দরজাকে খুলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করেছেন, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। জান্নাতের দরজা বলবে চাবি তোমাদের কাছে আছে, তোমরা খুলে নাও। চাবি তোমাদের কাছে আছে, তোমরা খুলে নাও। আবার বলবে এই জান্নাতের দরজা, জান্নাতকে খুলে দাও, আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। আবার বলবে চাবি তোমাদের কাছে আছে, তোমরা খুলে নাও, তোমরা খুলে নাও। অবশেষে জান্নাতের দরজা বলবে শুনো, চাবি তোমাদের কাছে আছে, কি রকম? যদি তোমরা মায়ের খিদমত করেছো, মায়ের সেবা যত্ন যদি করেছো, তাহলে তোমরা জান্নাত পেয়েছো। আর বাপের যদি সেবা যত্ন করেছো, তাহলে তোমরা জান্নাতের চাবি পেয়েছো। যে যে বাপের খিদমত করেছে, নিজের কপালকে, পেশানিকে জান্নাতের দরজার মধ্যে লাগিয়ে দাও, জান্নাতের দরজা খুলে যাবে এবং তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করে নেবে। আর যদি তোমরা মা বাপের খিদমত যদি না করেছো, তোমরা জান্নাত তো পেয়েছো, কিন্তু জান্নাতের চাবি তোমরা পাও নাই, জান্নাতের চাবি তোমরা পাও নাই। শুনে নাও, তোমাদের কাছে মা বাপ এমন একটা জিনিস, এমন একটা জিনিস যার তোমরা হক জীবনেও আদা করতে পারবে না। একটা সাহাবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মদিনা মুনাওয়ারার মধ্যে আমি আমার মা বাপকে নিজের কাঁধে চড়িয়ে 10 বার হজ করিয়েছি, কি আমি আমার মায়ের হককে আদা করে দিলাম, আমি আমার বাপের হককে আদা করে দিলাম। মদিনার জমিন এতটাই গরম ছিল, মদিনার পাথর, মক্কার পাথর এতটাই গরম ছিল, এতটাই গরম ছিল, যদি মাংসের টুকরো যদি রেখে দেওয়া হতো তাহলে রান্না করা হয়ে যেত, তাহলে ভুনে খাওয়ার মতো যোগ্যতা, খাওয়ার যোগ্য হয়ে যেত, এতটাই গরম ছিল। সেই গরমের মধ্যে আমি আমার মা বাপকে কাঁধে চড়িয়ে খালি পায়ে হজ করিয়েছি, কি আমি আমার মা বাপের হককে আদা করে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবী রাসূল, তোমার মা তোমাকে জন্ম দিবার সময় যে ব্যথাটুকু পেয়েছিল, সেই ব্যথার তুমি হককে আদা করতে পারো নাই। তোমার মা তোমাকে যে দুধ খাইয়ে যে বড় করিয়েছে, সেই তুমি হকটা আদা করতে পারো নাই। শুনো শুনো হে আমার সাহাবী রাসূল, হে আমার সাহাবারা, শুনো শুনো, তোমরা নিজের শরীরের চামড়াকে কাইচিতে করে কেটে যদি তুমি তোমার মা বাপের জুতো করে দাও, আর সেই জুতো পরে যদি তোমার মা বাপ চলাফেরা যদি করে, তারপরেও তুমি তোমার মা বাপের হক আদা করতে পারবে না। কারণ মায়ের হক এতটুকু বেশি আছে। মা যদি তুমি সমস্ত কাজ, তুমি বহুত ইম্পর্টেন্ট কাজের মধ্যে বেরিয়ে যাচ্ছ, বাড়ি থেকে বেরিয়েছো, তোমার মা তোমাকে ডাকলে, তোমার মা তোমাকে ডাকলো, ডাকার পর যদি তুমি তোমার মায়ের কথা না শুনলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং ফেরেশতারা তোমার উপর লানাত পাঠাইতে থাকবে। আর আদেশ করা হয়েছে, যখন তোমার মা তোমাকে ডাকে, তুমি কোনো কাজ না থাকুক গা, তুমি তোমার মায়ের কাছে গিয়ে যাও এবং যাওয়ার পর তোমার মায়ের কাছে গিয়ে বসো এবং বসার পর তোমার মা যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখতে চায়, তুমি তোমার মাকে দেখো, তোমার মা তোমাকে দেখো। আর মা বাপকে দেখা, কারি সাহেব তো প্রথমে বললেন একটা মকবুল হজ মানে একটা মুকম্মল হজের সওয়াব আমরা পেতে থাকি, কিন্তু তার সত্ত্বেও কি বলা হয়েছে যে তোমার মা যখন তোমাকে ডাকবে, তুমি তোমার মায়ের কাছে গিয়ে বসো এবং ততক্ষণ পর্যন্ত বসে থাকো যতক্ষণ তোমার মা তোমাকে আদেশ না করে দেয়। আর শুনো, মাকে কখনো ব্যথা দিও না, মাকে কখনো ব্যথা দিও না। মায়ের মুখ থেকে যদি উফ, এটা একটা কোনো শব্দ নয়, উফ এই শব্দটা যদি চলে আসে আর মায়ের মনে যদি কষ্ট হয়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তখন আরশও লড়ে যায়, আরশও লড়ে যায়। মায়ের দরজা এতটাই বেশি, বাপের দরজা এতটাই বেশি বলে বর্ণনা করা যাবে না। দিনের পর দিন শেষ হয়ে যাবে, রাতের পর রাত শেষ হয়ে যাবে, কিন্তু কখনো মা বাপের দরজা বলা যাবে না, শেষ করা যাবে না। বলা হয়েছে যদি কেউ গরিব থাকে, তার হাজরে আসওয়াদ জুমা বসা দিবার, হাজরে আসওয়াদ যেটা মক্কার মধ্যে যে পাথরটা লাগানো আছে, সেই পাথরটা চুমু দেবার যদি কাউরি শখ থাকে, আর সে অর্থের জন্য যদি না যেতে পারছে, তো কি বলা হয়েছে যে তুমি বাড়ি যাও এবং বাড়ি যাবার পর নিজের মায়ের পায়ের তলকে তুমি চুমু দাও, নিজের মায়ের পায়ের তলকে তুমি চুমু দাও,
তো যে সওয়াব তুমি হাজরে আসওয়াদ কে চুমু দিয়ে পেতে তোমার মায়ের পায়ের তলকে চুমু দিও তুমি সেই সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সওয়াবটা পাবে। কারণ মা যখন কোন সন্তানের উপর রাজি হয়ে যান সেই সন্তান দুনিয়াতেও কামিয়াব, কবরেও কামিয়াব, হাসরেও কামিয়াব। মনে নাই একটা মায়ের দোয়ার জন্য একটা কসাইকে হযরতে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে দেওয়া হয়েছে। আর সেই মুসা আলাইহিস সালাম যখন কুয়ে তুর যখন তুর পাহাড়ের মধ্যে যখন যেতেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে কথা করবার জন্য, তো একদিন যখন গেলেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, হযরতে মুসাকে ঠোকর লাগলো পায়ে, ঠোকর খেলেন পাথর। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন, এ মুসা এবার থেকে তুমি যখন আসবে রাস্তা দেখে চলো, কারণ তোমার পেছনে দোয়া যে করতো তোমার মা সে আর তোমার সঙ্গে নাই। কারণ তোমার মায়ের দোয়া তোমার জন্য বহু কিছু ছিল, বহুত কিছু বিপদকে ঠেলে দিত, পার করে দিত তোমার মায়ের দোয়া। মায়ের দোয়া এমন একটা জিনিস যে মায়ের দোয়া, মা যে সন্তানকে দোয়া দেন সেই সন্তান দুনিয়াতেও কামিয়াব হয়ে যায়, আখিরাতেও কামিয়াব হয়ে যায়। আর মা